तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে, ঊনবিংশ পরিচ্ছেদ, 1884, 23 মার্চ। শ্রী রামকৃষ্ণ: তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখদেবাদি ঊর্ধ্বরেতা, এদের রেতঃপাত কখনো হয় নাই। আর এক আছে ধৈর্যরেতা, আগে রেতঃপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ। 12 বছর ধৈর্যরেতা হলে বিশেষ শক্তি জন্মায়, ভিতরে একটি নূতন নারী হয়, তার নাম মেধা নারী। সেই নারী হলে সব স্মরণ থাকে, সব জানতে পারে। বীর্যপাতে বলক্ষয় হয়, স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই। ও ভাতের গুণে হয়, ওসব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয়। তবুও স্ত্রী সঙ্গ করা উচিত নয়। শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে। লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল। নাগরির নিচে একটি একটি ফুটো করে, তারপর 1 বৎসর পরে দেখলে সব দানা বেঁধে রয়েছে, মিছরির মতো। রস যা বেরিয়ে যাওয়ার, ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে। স্ত্রীলোক একেবারে ত্যাগ, সন্ন্যাসীর পক্ষে। তোমাদের হয়ে গেছে, তাতে দোষ নাই। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, সাধারণ লোকে তা পারে না। সা রে গামা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ, তাই তাদের সাবধানে থাকতে হয়। স্ত্রী রূপ দর্শন যাতে না হয়। ভক্ত স্ত্রীলোক হলেও সেখান থেকে সরে যাবে। স্ত্রীরূপ দেখাও খারাপ। জাগ্রত অবস্থায় না হয়, স্বপ্নে বীর্যপাত হয়। সন্ন্যাসী জিতেন্দ্রিয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী। আর 2 রকম একাদশী আছে, ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে। সকলের হাস্য। লুচি ছক্কার সঙ্গে হলো 2খানা রুটি দুধে ভিজছে। সকলের হাস্য। সহাস্যে: তোমরা নির্জলা একাদশী পারবে না। কৃষ্ণকিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে। আমি হৃদুকে বললাম, হৃদু, আমার কৃষ্ণকিশোরের একাদশী করতে ইচ্ছে হচ্ছে। সকলের হাস্য। তাই একদিন করলাম, খুব পেট ভরে খেলাম। তার পরদিন আর কিছু খেতে পারলাম না। সকলের হাস্য। যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হঠযোগীকে দেখতে গিয়াছিলেন, তাহারা ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদের বলিতেছেন, কেমন গো, কিরূপ দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে? ঠাকুর দেখলেন ভক্তেরা প্রায় কেহই হঠযোগীকে টাকা দিতে রাজি নয়। শ্রীরামকৃষ্ণ: সাধুকে টাকা দিতে হলেই তাকে আর ভালো লাগে না। রাজেন্দ্র মিত্র 800 টাকা মাইনে প্রয়াগে কুম্ভ মেলা দেখে এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন গো, মেলায় কেমন সব সাধু দেখলে? রাজেন্দ্র বললে, কই, তেমন সাধু দেখতে পেলাম না। একজনকে দেখলাম বটে, কিন্তু তিনিও টাকা লন। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে পেলা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা বড় ভালোবাসে, তাই নিয়েই থাকুক। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন, যিনি নিরাকার তিনিই সাকার। সাকার রূপও মানতে হয়। কালী রূপ চিন্তা করতে করতে সাধক কালী রূপেই দর্শন পায়। তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই কালী। 20 পরিচ্ছেদ। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন। রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণকিশোরের পুত্র, তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন। শ্রীরামকৃষ্ণ:
রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বেড়াচ্ছে। সেদিন এখানে এসে বসল, একটুও কথা কবে না, প্রাণায়াম করে নাক টিপে বসে রইল। খেতে দিলাম, তা খেলে না। আরেক দিন ডেকে বসালুম, তা পায়ের উপর পা দিয়ে বসল, কাপ্তেনের দিকে পাটা দিয়ে। ওর মার দুঃখ দেখে কাঁদি। মহিমার প্রতি। ওই হঠযোগীর কথা তোমায় বলতে বলেছে। 6.5 আনা দিন খরচ, এদিকে আবার নিজে বলবে না। মহিমা, বললে শোনে কে? ঠাকুর ও সকলের হাস্য। ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন, যাঁদের পেনেটিতে ঠাকুর বাড়ি, 2-1টি ভক্ত সঙ্গে আসিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসা পড়া করিতেছেন। তাঁর সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার। ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ঔষধ সেবন করিতেছেন। মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না। ঠাকুর তাহাকে বলিতেছেন, সে অর্থাৎ প্রতাপ তো বোকা নয়, তা তুমি অমন কথা বলছো কেন? এমন সময় লাটু উচ্চস্বরে বলিতেছেন, শিশি পড়ে ভেঙে গেছে। মণি সেন হঠযোগীর কথা শুনিয়া বলিতেছেন, হঠযোগী কাকে বলে? হট মানে তো গরম। মণি সেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন, ওকে জানি, যদু মল্লিককে বলেছিলাম, এ ডাক্তার তোমার ওলম্বাকুল, অমুক ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পাপোষে পশ্চিমাস্য হইয়া বসিয়া আছেন। এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চস্বরে শাস্ত্রালাপ করিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন ও ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন, ওই ঝাড়ছে রজগুণ। রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছে করে, সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন। কিন্তু খুব লোক, ঈশ্বরের কথায় এত উল্লাস। অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন। শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ক্রম 30 বৎসর হইবে। অনেক দিন ধরিয়া সমস্ত দিন আফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা শোভাবাজার বেনেটোলায়। অধর কয়েকদিন আসেন নাই। শ্রীরামকৃষ্ণ, কি গো, এতদিন আসো নাই কেন? অধর, আজ্ঞা, অনেকগুলো কাজে পড়ে গিয়েছিলাম। স্কুলে তরুণ সভা এবং মিটিংয়ে যেতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, মিটিং, স্কুল এইসব লয়ে একেবারে ভুলে গিয়েছিলে? অধর বিনীতভাবে, আজ্ঞা, সব চাপা পড়ে গিয়েছিল। আপনার হাতটা কেমন আছে? শ্রীরামকৃষ্ণ, এই দেখো, এখনো সারে নাই, প্রতাপের ঔষধ খাচ্ছিলাম। কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো, এসব অনিত্য। মিটিং, স্কুল, আফিস এসব অনিত্য। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। সব মন দিয়ে তাঁকেই আরাধনা করা উচিত। অধর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, এসব অনিত্য। শরীর এই আছে, এই নাই, তাড়াতাড়ি তাঁকে ডেকে নিতে হয়। তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে। যখন পুজো করতে বসে ঠিক একটি ঋষির মতো। এদিকে কর্পূরের আরতি, সুন্দর স্তব পাঠ করে। পূজা করে যখন ওঠে, চক্ষে যেন পিঁপড়ে কামড়েছে। আর সর্বদা গীতা, ভাগবত এসব পাঠ করে। আমি 2-1টা ইংরেজি কথা কয়েছিলাম, তা রাগ করলে, বললে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী। কিয়ৎক্ষণ পরে অধর অতি বিনীতভাবে বলিতেছেন, আপনার আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় নাই। বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহসাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন
আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এইবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, ধৈর্য রেতার কথা তখন যা বলছিলে তা ঠিক, বীর্য ধারণ না করলে এসব উপদেশ ধারণ হয় না। একজন চৈতন্যদেবকে বললে, এদের অর্থাৎ ভক্তদের এত উপদেশ দেন, তেমন উন্নতি করতে পারছে না কেন? তিনি বললেন, এরা যোশিত সঙ্গ করে সব অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না। ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায়। মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মহিমাচরণ বলিতেছেন, ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যাতে আমাদের সেই শক্তি হয়। শ্রীরামকৃষ্ণ, এখনো সাবধান হও, আষাঢ় মাসের জল রোধ করা শক্ত, কিন্তু জল অনেক তো বেরিয়ে গেছে, এখন বাঁধ দিলে থাকবে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।